দীর্ঘ 13 বছর পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, কি বলবে? টি-20 ওয়ার্ল্ড কাপ 2007 সালে জিতেছিল, তারপরে 2011-তে 50-50, এখন টি-20। অবশ্যই ভালো লাগছে। খেলা দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই। প্রথম আমাদের আমার ইন্ডিয়া যখন ব্যাট করছিল, আমাদের মিটিং ছিল, মিটিংটা দীর্ঘক্ষণ হওয়ার জন্য দেখা সম্ভব ঘটেনি। বোলিং লাইন বোলিং যখন করছিল তখন দেখেছিলাম, শেষ পর্যন্ত দেখেছিলাম। কেমন লাগলো যে দীর্ঘ 13 বছর পর 2011-ই 50 ওভারের ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবারে 2024 দীর্ঘ 13 বছর পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে। গতবারে 2023-এ ওয়ার্ল্ড কাপ জেতার দৌড়াতে গিয়ে আমরা ফিরে এসেছিলাম, অবশ্যই ব্যথিত হয়েছিলাম। সেই দুঃখটা অনেকটাই প্রশমিত হয়েছে। তারপরে 1 বছর পরেই আমরা টি-20 জিতলাম। 2007-এ প্রথম ইতিহাস গড়েছিলাম আমরা, যে আমাদের দেশ ভারতবর্ষ টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুতে আমরা পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আবার আমরা 2024-এ এসে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম। তখন এটা খেলা হচ্ছে, আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, প্রসঙ্গে যখন তুললেন, ভালো তো অবশ্যই লেগেছে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, আশরাদি কোন একটা টুর্নামেন্টে ফাইনালে তার পারফরমেন্স খারাপ করেছিল, তাই কিন্তু একটা ক্যাচ মিস করেছিল। প্রবল সমালোচনার শিকার হতে হয়েছিল। কিন্তু আপনি লক্ষ্য করুন, গতকালকে 18তম ওভারটাতে কিন্তু, সরি 19তম ওভারটাতে অসাধারণ বল করে গিয়েছে, কেউ নাম করছে না। মাত্র ওই 4, মানে ওভারটাতে মাত্র 4 রান দিয়েছে। আমি শুধু ওইটা কি দেখছিলাম যে তার কোনো আজকে নাম সেই অর্থে নেই। 17টা উইকেট পেয়েছে, কোনো নাম নাই, কিন্তু একটা ক্যাচ মিস করার জন্য তাকে খালিস্তানি হ্যান ত্যান অনেক কিছু অনেক রকম ভাবে তাকে ইয়ে হতে হয়েছিল। এইগুলো যারা সমালোচনা করে, দুঃখের বিষয়। সমালোচনা করা আমি পক্ষে, সমালোচনা করার পক্ষে, কিন্তু সমালোচনার একটা লিমিটেশন থাকা দরকার। যেভাবে লিমিট ক্রস করে তাদের ভাবা দরকার ছিল। আজকে তাকে আশাধিক যোগ্য জবাব দিয়েছে, তার পারফর্ম দেখে 17টা উইকেট নিয়েছে যুগ্মভাবে। আফগানিস্তানের বলারের সাথে আমাদের 17টা উইকেট নিয়ে কি ফারুকি এই বল খুব ভালো, আমাকে ভালো লেগেছে। তারপরে হচ্ছে শোয়েব বুমরা ভালো বল করেছেন, হার্দিক পান্ডিয়া ভালো মানে লাখ কাজ করেছে, ভালো ওভারঅল ভালো খেলেছে। ব্যাটিং লাইন একটা যে কোহলি চলছিল না, ফাইনালের দিন তিনি চলে উঠলেন, আবার তিনি ঘোষণা করেছেন পরের বিশ্বকাপ দিন একটা আমরা দেখতে পাবো না। তবে একটা আমি এটা এক্ষেত্রে আমি বলবো, সত্যি মানে একটা যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি তো মনে করি যুগান্তকারী সিদ্ধান্ত পায়। মানে সে যতক্ষণ তার ব্যাটে রান আসছে খেলে যাবে, ব্যাটে রান না আসার পরে অবসর নিলে কিন্তু অনেকে মনে রাখেন। ব্যাটে রান থাকা অবস্থায় অবসর নেয়, এটা অস্ট্রেলিয়ার প্লেয়ারদের আপনি দেখবেন, আমি এগুলো লক্ষ্য করি, বা সাউথ আফ্রিকারও এটা লক্ষ্য করি। কিন্তু সাউথ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়া দেখবেন বেশিরভাগ যখনই দেখছেন যে তাদের পারফর্ম ডাউন হতে চলেছে, তারা নিজে থেকে ছেড়ে দেয়। ফলে তাদেরকে কিন্তু ইতিহাস, সবাই ইতিহাসে থাকবে, পাতায় থাকবে, কিন্তু তাদের গুলো উজ্জ্বল অবস্থায় থাকে। বিরাট কোহলি যেটা করেছেন যে পরের বিশ্বকাপ থেকে তিনি আর থাকবেন না বলে এখন থেকে তিনি যেটা ঘোষণা করে দিলেন, আমি তো মনে করি তিনি একজন শুধু ভালো খেলোয়াড় নয়, একজন মানে ভালো দার্শনিক বললেও চলে, যে আগামীটা তিনি দেখতে পাচ্ছেন তার নজরে, যে না আগামী দিনে আমি যদি পারফর্ম আমার ডাউন হয়, বয়সের সাথে সাথে পারফর্ম ডাউন হয়। এবং উনি বললেন যে আমি ইয়ংদের হাতে ব্যাটনটা তুলে দিই। হ্যাঁ, এটা তো হওয়াটা দরকার, এটা তো হওয়াই দরকার। পরের প্রজন্মকে তৈরি করে দেওয়া হবে।